এই টাকাটা যে ফাঁদে দিয়ে যাবে পারবি পরে সেই পাবে। যেমন রাজকন্যা করতেছে ওই লোকের কাছে টাকা করে দেওয়ার নেই, তুমি ফাঁদ দিতে পারো। কয় 14 ফুট আমি কুঁদি দিয়ে উঠতে পারি, আরে তোর দিকের বার ফাঁদ দেওয়া। আচ্ছা ওটা লইছিলে পুরুষ হইলে মহিলা খাই মহিলা সাজে ওই রাজকন্যার কাছে তখন থাকলি পরে তখন যাক গিয়ে ঘটনা ঘটে গেল। ওরা দিয়ে থুয়ে মানে বিদায় রজনী ওই সব মানুষ করছে। না খারাপ হাতে দিয়ে দাও, মাপিয়ে দাও, মাপিয়ে দিয়ে দিল। আচ্ছা মেয়ে মানুষ ফানলি কেউ 3 হাত, কেউ 4 হাত, খুব বেশি যদি পারে একজন মাথা। যুবক যারা দৌড় পারে তারা কোনো মিয়া কি 12 হাত ফাঁসিয়ে যাইতে পারবি? তখন সব ফাঁদা হয়ে গেলি পরে তখন ওই আইছে আসছি ফাঁদে দিয়ে ওই যেটা হাত হয়েছে তাছাড়াও 10 হাত ব্যথা হতো। হ্যাঁ লোভে হ্যাঁ যেই করছে লোকজনের কাছে করেন। আমি একটা কথা কব, এমন ওই লোকটা পুরুষ। আচ্ছা রাজা যদি পুরুষ মানুষ হয়ে তার মিয়ার কাছে ডাকে, আপনাকে সেই রাজা রাখবেন? কই রাজা এখনই গুলি করে মারবো, সব লোকজন করতেছে। একটা রাজাই যদি একটা মিয়া এই পুরুষ লাহে মিয়ার হাতে, তাহলে আমার মেয়ের হাতে কয়শো থাকবে? হ্যাঁ কথা ঠিক না? এই কথা কলি পরে এখন দৌড়িয়ে এলো এখন খসা গেটের বেদিন খসা কাপড় খসা দেয় ও পুরুষ। তখন রাজার মিয়ার ওই গাইল রাজার বাজি খেতে আদিল দেখছে চলে শালা জাজিয়ে শালা আমার মাস এই দেখে আসিছে। সব মানুষ খুশি, রাজার রাষ্ট্র চাইল না। তো সত্যি কথা করলে যে রাষ্ট্র চায় না এটা কর মানুষ আমার কাছে ছাড়া লাগবে। তাহলে কি কবি কওয়া যায়? মানুষগুলি আনলো করলো ধ্যান আছে। এই অলদার করতে ভাই অলদার তুই এই রাজার সে কি সম্পত্তি তোর ইয়ে কেউ জানে না, তুই যা জানলি। ওই অলদারের বয়তে সারা দুনিয়ার মানুষ একটা ঘৃণা করত না। যে কয় যদি কয়া দেয় কি ভয় বোঝেন নেই কথা। হ্যাঁ হ্যাঁ তাই এইটুকুই আমার বক্তব্য শেষ। আপনারা এখন খুশি থাকেন। কত